আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি কী রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে কার্পু মাছ আমি বাজার থেকে নিয়ে আসছি। তো কার্পু মাছকে আমি কুটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ভাজি করব। আমি সেটা একটা কড়াইয়ে বসে দিছি, তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি মাছগুলা একে একে দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো মাছগুলো ভাজি করতেছি। এই দেখো মাছগুলো হতে থাক। আমি কি দিয়ে রান্না করবো মাছগুলো সেটা তোমাদের সাথে দেখাবো। এই যে দেখো, এখানে আমি সবজি কেটে নিয়েছি, ফুলকপি, তারপরে এই যে দেখো মূলা আর এই বরবটি। এই তিনটা সবজি দিয়ে আমি মাছগুলো রান্না করব। কারণ এই শীতে এই ধরনের সবজিগুলো দিয়ে মাছ রান্না করলে খুবই ভালো লাগে আমার খেতে। এই যে দেখো কি সুন্দর ফুলকপি, বরবটি একদম টাটকা, মাত্র বাজার থেকে নিয়ে আসলাম। আজকে এগুলো দিয়ে আমি মাছ রান্না করব। খুবই মজা, খুবই ভালো লাগে এই সবজিগুলো খেতে। আরও ফ্রেশ টাটকা 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 জিনিস তেমনি মজা আপুরা। এই দেখো, তো এগুলো দিয়ে আজকে আমি মাছ রান্না করবো। তো তোমরা দেখতে থাকো, আমি রান্না করতেছি। এই যে দেখো আপুরা, একটি পাশ হয়ে গেছে, আমি উল্টে দিব এখন। এই যে দেখো উল্টে দিলাম, এই পিঠটা হয়ে যাচ্ছে, নামিয়ে বাদ বাকিগুলো দিয়ে দেবো। তো এখানে আমি দেখো দুই টুকরা আলাদা করে বাটা মাছ নিয়েছি। এটা সাগরের বাটা মাছ, খুবই সুস্বাদু এই মাছটা। আমি এই দুটো মাছ এটার সাথে দেবো। এই যে দেখো পুরা মাছগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এখন আমি বাদ বাকি মাছগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। তো এই যে দেখো পুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো। তো এখন আমি তরকারিটা বসাই দিব, চলো। দেখো চুলে আমি পাতিল বসাই দিছি। এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে দিলাম। তো আমি দিয়ে দিব এখন তেল। আমি পেঁয়াজগুলো এখন ভেজে নেব। তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে সবজিগুলো আগে দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে ছেড়ে দেবো। তখন আমি হলুদ মরিচের গুঁড়ি দিই। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ি। কাঁচামরিচ দিচ্ছি, সেজন্য মরিচের গুঁড়ি কম দেবো, কারণ এগুলো ধান্যা মরিচ খুবই ঝাল হবে। দিলাম মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আমি ভালোভাবে এগুলোকে মিক্স করে কষিয়ে নিব।
তো এখন ঢেকে দেব। তো দেখো পুরা তরকারিটা আমার একদম কষে গেছে সুন্দরভাবে, দেখো একদম তেল ছেড়ে দিচ্ছে যে দেখো। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। তো দেখো ঝোলের পানি দিয়ে দিলাম। এখন ভালো করে এই ঝোলে তরকারি ঝোল ফুটলে তারপর মাছ দিয়ে দেব। এই যে দেখো পুরা ঝোলগুলা ফুটে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দেব। এই যে দেখো এই যে মাছগুলা দিয়ে দিচ্ছি। তাই মাছগুলা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো। এখন ঢেকে দেব। তো যে দেখা পুরা তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। এই যে ধনিয়া পাতাটা দিয়ে আমি নামিয়ে নেব। তো আমার প্রিয় আপুরা, আমার রান্নাটা কেমন হয়েছে, তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।